আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপির বর্ধিত সভা চলছে আজ বৃহস্পতিবার এবং সেখানে অনলাইনে সংযুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং খালেদা জিয়ারও রেকর্ডকৃত ভাষণ শোনানো হয় সেখানে, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে উপস্থিত হয়েছেন তার দলের নেতাকর্মীরা। এখন তারেক জিয়া তার বক্তৃতায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান পুঁজি হচ্ছে নিরপেক্ষতা, এবং সেটা তিনি বলছেন যে নির্বাচন ইস্যুতে এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইতিমধ্যেই এই সরকার তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। এখন এই সরকার কিভাবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এটার ব্যাখ্যা তিনি দেননি, এবং আমরা সবাই কম বেশি বুঝতে পারতেছি যে কোন জায়গায় তিনি টাচ করতে চাইতেছেন। তবে তিনি ডক্টর ইউনূসের আবার প্রশংসা করেন। তিনি বলছেন তার বক্তব্য ইতিবাচক, কিন্তু কোন কোন উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিমূলক। এখন কোন কোন উপদেষ্টা বিভ্রান্তিমূলক এটা আবার তিনি বলেননি। এখন কথা হচ্ছে যে বিএনপি বড় দল, সেটা ঠিক আছে, কিন্তু তাদের কথা মতো তো এই সরকার চলবে না। সরকারের একটা নীতি নির্ধারণ তারা করে চলে এবং সকল দলের কথাবার্তা তাদের শোনা লাগে। এবং তারেক জিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সমালোচনা করেন। এটা ঠিক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে, ছিনতাই, হত্যা, ধর্ষণ, ডাকাতি, মানে একদম হুলস্থুল চলতেছে। এখন তার যেটা মাথা ব্যথা আমরা বুঝতেছি সেটা হলো স্থানীয় নির্বাচন আগে কেন দিবে, সেইটা নিয়ে তাদের মাথা ব্যথা। তিনি বলছেন যে স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সুযোগ দেওয়া, এবং তিনি অনুরোধ করেছেন গভর্নমেন্টকে যে স্থানীয় নির্বাচন থেকে সরে আসুন এবং রোড ম্যাপ দেন, নির্বাচনী রোড ম্যাপ। আমরা জানি ডিসেম্বরের দিকে নির্বাচন হবে বলছে এই সরকার। এখন এটা কোন নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন, এটা কনফার্ম না। আবার নির্বাচন কমিশন বলছে যে যদি স্থানীয় নির্বাচন আগে দেওয়া হয় তাহলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, তাদের প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, তারা এই টাইমে কভার করতে পারবে না। এখন ডক্টর ইউনূস সরকারকে নিরপেক্ষ তিনি বলছেন না, প্রশ্ন উঠেছে। তো আসলে এই পৃথিবীর কেউই নিরপেক্ষ নাই, সবারই একটি পক্ষ থাকে। আর ডক্টর ইউনূস তো ক্ষমতায় বসেই স্বীকার করে নিচ্ছেন যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগদাতা। তো এখন নিয়োগদাতার বিরুদ্ধে তো বেশি দূর আগানো যায় না, চাকরি হারানোর ভয় থাকে। এবং এই যে ছাত্ররা যারা নতুন দল করবে আজকে ঘোষণা দিয়েছে, এর আগে তারা বৈষম্য বিরোধী নাগরিক কমিটি এগুলো করেছে, এবং অনেকে ধারণা করেন সেখানে জামাত শিবিরের লোক আছে, এবং ইতোমধ্যেই জামাতে ইসলাম প্রশাসন দখল করে নিয়েছে। এবং যখন বিএনপির লোকেরা চাঁদাবাজি বিভিন্ন দখলবাজিতে ব্যস্ত, কিন্তু জামাত সেখানে টেকনিক্যালি তারা প্রশাসনের বিভিন্ন বড় বড় চেয়ার দখল করেছে, এবং এই ক্ষেত্রে তারা উইন করেছে এক হিসাবে, কিন্তু বিএনপি কোনো পাত্তাই পায়নি। যদিও বিএনপির বড় ভোট ব্যাংক রয়েছে, কিন্তু তাদের ওই চাঁদাবাজদের সামলাইতে সামলাইতে তাদের দিন শেষ। এখন যা বোঝা যাচ্ছে তা হলো বিএনপি খুব একটা পাত্তা পাচ্ছে না বড় দল হওয়ার পরও, এবং সরকার কিন্তু স্থানীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, এবং যত সম্ভব স্থানীয় নির্বাচনই আগে হবে। এবং আগে হলে এটা ঠিক যে আওয়ামী লীগ সেখানে লাভবান হবে বেশি, কারণ তারা উঠে দাঁড়ানোর একটা সুযোগ পাবে স্থানীয় নির্বাচনে। তবে আলটিমেট যেটা বলা যায় সেটা হলো বিএনপি ক্ষমতায় যেতে পারে জাতীয় সংসদ নির্বাচনে, তারা যেহেতু আওয়ামী লীগ নাই, এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে এরকম কোনো গ্যারান্টি নাই। তো আওয়ামী লীগ না থাকলে বিএনপি দৌড়ে ক্ষমতায় যাবে, কিন্তু স্থানীয় নির্বাচনে জামাত ইসলাম বড় একটি শক্ত অবস্থান নেবে, যার ফলে গভর্নমেন্ট চালাতে বিএনপির হিমশিম খেতে হবে,
এমনকি উইকেটও ফেলে দিতে পারে তারা। এবং সেই ভয়ে থেকেই হয়তো তারেক জিয়া বলছেন যে নিরপেক্ষ রাখেন, অর্থাৎ আমাদের কথা শুনেন, জাতীয় নির্বাচন আগে দেন, কারণ সরকারের মতিগতি তারা টের পাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।